সেটা কিন্তু এখন আপনার নাম কী বলবেন? মোহাম্মদ শাহজাহান। শাহজাহান। আপনার কত বছর লাগাবো যাবো জেল কেন? 10 বছর। আপনাকে কীভাবে মামলা দিয়ে সমস্যাগুলো সবগুলো খুলে বলেন? শুধু কোনো কিছুই আমি জানি না, কোনো কিছু বলতে পারি না। বাবুল একটা আমাকে আইনে সেখানে দেবদাস সেখানে এসে আমাকে জড়াইয়া ঢুকে দিচ্ছে। আপনাকে কোন জায়গা থেকে গ্রেপ্তার করছি? কোন জায়গা থেকে? আমার অফিস থেকে। আপনার অফিস কোথায়? মাঝিরঘাট। আপনার বাড়ি? আমার বাড়ি কন্যাগুলি। স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। তাহলে আপনাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে রাখছে, দরকার যেখানে ভর্তি করে রাখছে। বলে এখানে দেবদাস মূল নাই, মূল নাই। আপনার নাম কি? নাম মাহবুব। আপনার নাম মাহবুব। আপনার বাড়ি কোথায়? এটা আপনার এখন ভাই? আচ্ছা আচ্ছা, যাই বলেন। হ্যাঁ, এখানে একটা চিন্তার ঘটনা করছে সদরঘাটায়। জি, এই ঘটনায় তখন এসপি ছিল দেবদাস। জি, এই দেবদাসে এই ঘটনাটা কারা করছে, তখন আমাদেরকে, আমরা জামাত শিবির বিষয় জড়িত, এই জন্য আমাদেরকে জঙ্গি মামলা দিয়ে এই দেবদাসে ইয়েকে বলছি, অফিসারকে বলছি যে এদেরকে জঙ্গি মামলা দিই, জঙ্গি মামলা নাটক সাথে দিয়ে দেয়। চিন্তাটা কারা করছে এটা আমরা জানি, কিন্তু ওই ঘটনায় এবার আমাদেরকে অলরেডি এই জঙ্গি মামলা দিয়ে আজকে 10টা বছর যেখানে ভর্তি করে রাখছে। আপনার কী কাজ করতেন? আমি এসআর ছিলাম, একটা কোম্পানিতে এসআর ছিলেন। আপনার কর্ম এসআর। ওই এইভাবে 10টা বছর আপনাদেরকে জঙ্গি সাজিয়ে জেলখানাতে ভর্তি করে রেখেছে। আপনারা বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িত, এটাই তো কারণ এখন একটা জঙ্গি মামলার সাথে লাগাই এটা হচ্ছে দেবদাস। দেবদাস মূল নায়ক। ওই চিন্তার ঘটনায় একজন মানুষ মারা গেছে, ও হিন্দু। আর হিন্দু হওয়ার কারণে সেই দেবদাসে এই আমাদের মুসলমানদেরকে এই জঙ্গি মূল ঘটনা আসামিদের একটু খুঁজে পায়নি, এবং ঘটনাস্থলে দুটো মারাও গেছে নাকি। ওই জিনিসগুলো এখন তো তারা আমাদের সাজাতে হবে। এখন আমাদেরকে মানে ওই মামলাতে আসামি না করে নকলগুলোর আসামি করতে আপনারা। এখন দীর্ঘ 10 বছর আসলে জেলখানায় আসছে, ঠিক আছে। আওয়ামী লীগ সরকারের আমলে এগুলো জামিন দিচ্ছে না, এই মামলাগুলো জামিন তো দিচ্ছে না। এরপরেও জামিন হয়, ওগুলো আবার স্টে করে দিচ্ছে, স্টে করে দিচ্ছে। এখন কি হয়েছে, সর্বশেষ আমাদের এখানে আরেকজন মানুষ আছে, একটা ছেলে মিলে আছে, এটা কি করছে 10 বছর পর জামিন হয়েছে। এখন ওকে কি করছে, এখানে জামিন হওয়ার পরে সব কাগজপত্র চলে আসার পরে এখানে কি করছে, এই সব কাগজপত্র চলে আসছে। এখন ক্লিয়ারেন্স লাগবে, বিভিন্ন সংস্থা ক্লিয়ারেন্স দিতে। এখন জেলারে বলছে ডিজিএফআই ক্লিয়ারেন্স লাগবে, এটা শুরু পাঠিয়ে সব ক্লিয়ার। জেলার দিতে গেছে, আমাদের সমস্যা সব ক্লিয়ার, আমরা একটা বাকি বলছে ঠিক ওনাকে রাখেন, বৃহস্পতিবার ওনাকে রাখেন। আমরা বৃহস্পতিবারে গিয়ে দ্রুত এরা যায় আবার করে টেস্টে করবো, আমরা টেস্টে করবো। ডিজিএফআই হচ্ছে বাংলাদেশের, এরা অবশ্যই গোয়েন্দা সংস্থা, আমাদের দেশপ্রেমিক ভাই এরা, কিন্তু এদের মধ্যে এখনো এজেন্ট যারা গোপনে এদেরকে চালাচ্ছে, এরা চালাচ্ছে এরাই মূল ডিজিএফআই লোকগুলো, এরা আমাদের লোক, এরা আমাদের ভাই বোন, এরা আমাদের সেনাবাহিনীর লোক। কিন্তু এদেরকে যে পরিচালনা করতেছে অজ্ঞাত, যে রয়্যাল যেগুলো শেখ হাসিনার আমলে ছিল বলে এখনো রয়ে গেছে, এগুলো যদি আস্তে আস্তে যায় তখন দেশ স্বাধীন হবে। এখন যদি মনে করে ডক্টর ইউনূস সাহেব সব যারা মনে করে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হয় তাদের ভিতরে গোপনে এই যে ইন্ডিয়া গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। এই জন্য এদেরকেও দমন করতে হবে। আর এদেরকে ইন্ডিয়াকে ভয় পাওয়ার কিছু না, কারণ আমরা 16 কোটি 18 কোটি জনগণ আছে, এরা মানুষের লড়াই করে পারবো। প্রত্যেকটা রিক্সাওয়ালা আমরা ফাইট করবো ইন্ডিয়া কিছু হবে, কিন্তু এরা অন্তত একটা ভয় করে এজেন্ডাই মূলত এটা খুবই দুঃখ। এটা এখনো আজকে আরেকটা কথা, এটা 10 বছর যাবত আছে, 10 বছর মানুষ, বিভিন্ন মানুষ ইসলামী আন্দোলন যারা আছে এদেরকে আটকে রাখার পরে এখন জামিন হচ্ছে, এখন ছেড়ে দেন না। এখনো কি করে, এখন এই যে বুলবুল আহমদ কোথা থেকে ধরে এনে কাপড় ব্যবসা করতে, এখানে কোথা থেকে ধরে এনে এখানে এই যে দেবদাস লাগাই দিছে এই মামলায়। এখন পর্যন্ত সে এখন যেতে আছে। আজকে দিয়েছে, আজকে এখানে একটা ওদের সব ঠিকঠাক আছে, একটা ভুলের কারণে এখন সে আসতেও আর কি সব কমপ্লিট। এখনো মনে হয়তো ক্লিয়ারেন্সের জন্য বাইর করে নেই। হ্যাঁ, এই যে কথা, এখন এই বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত এই যে
রর এজেন্ট এরা এখনো গোপনে, এরা আবার প্রকাশ্যে আসবে, এরা এই ডিজে প্যাকে ঠেলে দিবে, ওই সামনে ডিবিকে দিয়ে দিবে, পিছন থেকে এরা কাজ করবে। এই বিষয়গুলো আমরা পত্রপত্রিকা বলে একটু বুঝতে পারি। এই যে আপনাদের যে মিথ্যা মামলা দিয়ে জঙ্গিসা দিয়ে যারা বন্দি করে রাখছে, এখন আপনারা কি চান? এখন আমরা যারা এগুলো করছে তাদের বিচার চাই। বিচার চাই যে দেবদাস একে বিচার করতে, এর পূর্ব দেবদাস এবং দেবদাসের অনুসারী যারা নির্দেশ দিছে দেবদাসকে সবাই বিচার দাবি করেন, এটাই তো। আপনার বাড়ি কোথায়? নোয়াখালী। আপনাকে কীভাবে এই মামলা থানা সামনে ওদের সাথে? আমি এই মামলা সম্পর্কে কিছু জানি না। আমাকে রাতের গভীর রাতে আমাকে বাসা থেকে তুলে নিয়ে আসছে। তিনি বলতে আমাকে 3 দিন আমাকে গুম রাখছে। 3 দিন থেকে আমার কোনো প্রকাশ করা নাই। আমার আত্মীয় আমাকে বিভিন্ন জায়গায় খুঁজছে, কেউ হয়েছে। পরে 3 দিন পরে আমাকে আদালতে স্থাপন করছে। আমাকে মিথ্যা ওই সাজা দিচ্ছে আমাদের অফিসার কাছে। তিনি বলছে যে তুমি এই কথাগুলো যদি অফিসারের কাছে বলো তাহলে তোমাকে আমি ছেড়ে দেবো। আমার সাথে একটা প্রতারণা করছি। আমার সাথে এটা আমি তো 164 সম্পর্কে জানতাম না। এসে আমাকে 164 নিয়ে মিথ্যা দিয়ে আমাকে অর্থাৎ আপনাকে বলছেন আপনি এমনি বলবেন আপনাকে ছেড়ে দেবো, আপনি এমনি বলছেন বলার পরে এটা তো 164 আমি জানি না। এখানে আসার পরে শুনছি যে এটা 164 হয়ে গেছে। এই 164 মামলা আমাকে মেরে ফেলবে এরকম ভয় দেখে আমাকে কি করছে, এই আমাকে 164 নিচ্ছে। আমি জামাত বিএনপির সাথে আমরা সম্পৃক্ত। এই যে আমাকে 10 বছর আমাকে এখানে যে নির্যাতন করলে এখানে ফেলা রেখেছে আমাকে 10টা বছর। এই জন্য যারা এই দেবদাস তার নেতৃত্বে এই ঘটনাগুলো করছে। আমি প্রায় ডাক্তার ইউনুসকে স্যারকে আমি এটা করবো যে আমাদের যে 10 বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এটার ক্ষতিপূরণ আমরা চাই। ক্ষতিপূরণ চাই এবং বিচার চাই। এর বিচার জড়িত এটাই তো আপনাদের এটাই দাবি বলে। তাহলে দেখা যায় এই আপনারা সবাই কি এবং বাংলাদেশের যেমন আরও এরকম বন্দী যারা আছে, আরও যেরকম নিরাপদ বন্দী আছে এদেরকে যেন তারা দ্রুত মুক্তি দেয়। আচ্ছা, আর কতজন বন্দী এখানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছে বলে আপনাদের মনে হয়? এখানে একদম নিরপরাধ আলী নামে একটা ছেলে স্টেশন রেখে দিচ্ছে, একদম কিছু না, ছোট্ট একটা বাচ্চাকে। ইনশাল্লাহ এই যারা বন্দী আছে আমরা তাদের জন্য ব্যবস্থা নেব। এই আপনারা তাদের ঠিকানা সবগুলো আপনাদের কাছে আছে তো? ইনশাল্লাহ সব বাইরে হবে। এই যারা জড়িত দেবদাসকে নিয়ে স্থানীয় যারা অন্যদের নেতা কর্মী এবং মন্ত্রী এমপি কার নির্দেশ এগুলো হলো, আমরা তো এগুলো ভালো জানি। এগুলা ওই যে মোটামুটি শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি তাদের নির্দেশে এগুলো হয়েছে এই জঙ্গি নাটক। এখানে আমি বলবো যারা এই যে আন্দোলনে আজকে স্বাধীন হলো, এখানে কিন্তু এই শেখ হাসিনার নির্যাতনের মজলুমদের চোখের পানি কান্নাতে কিন্তু আপনাদের বিষয় হয়েছে। আপনারা এখন বড় বড় চেয়ারে বসে থেকে এই মজলুমদের কথা আপনারা কি করেন না, ভুলে যায় না। চোখের পানি ফেলে এই মজলুমরা রাত্রে রাতে কান্না করতে শেখ হাসিনার নির্যাতন করে, তারাই দোয়া করছে আল্লাহ কাছে আজকে স্বাধীন হয়েছে। এখন অতএব আপনারা যদি তাদেরকে ভুলে যান, আপনারা আপনাদের করে আবার আল্লাহ না আপনারা আপনারা যদি ভুলে যাবেন।